ছিল শুধু একটা কৌটো, আর ভেতরে যে জিনিসটা ছিল সেটা আজও বেঁচে আছে। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু সে কথা আর বললুম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন, ঠিক সেই সময় আমি আর বিশু তার ভূতের কৌটো চুরি করলাম। এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম। উপর করেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়লো মাটিতে। হাতে নিয়ে দেখলুম খুব হালকা, এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝাই যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা টাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, তবে পাক খাওয়ানো, বেশ ঠান্ডাও। বিশু বলল, যদি ওগুলো জেগে ওঠে তো জাগাবি কি করে? আগুন দিলেই জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললুম। আঁচ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম। প্রথমে একটা উৎকট গন্ধ হলো, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠলো, একটু কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরই হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারা বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো। ওরে বাবারে বলে আমরা দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলুম। পড়ে গিয়ে দেখলুম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো, তারপর হাসতে হাসতে আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম। সেই রাত্রি থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, কুয়োপাড়ায় ভূত। এই তারা করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়, এই ঝি চাকরদের ভয় দেখায়, সে কি ভীষণ উপদ্রব। ভূতের দাপটে সকলেই তটস্থ। জয়তিলক বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। এ হে হে হে, ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু আঠা কাঠি দিয়ে চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর জাপটে ধরার চেষ্টাও যে সে না করেছেন তাও নয়, কিন্তু কিছুতেই ভূতদের ধরাই গেল না। দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। 5টা ভূত দাপটে আমাদের বাড়ি রাজত্ব করতে লাগলো। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।